আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তো তোমাদেরকে আজকে আমি কেমিস্ট্রি পড়াবো। তো কেমিস্ট্রি আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট। এটার কারণ কি? এটার কারণ হলো কেমিস্ট্রি যেমন মজা করে শেখা যায় তেমনই মজা করে শেখানোও যায়। তুমি পড়বাও মজা করে, আমি পড়াবও অনেক মজা করে। তো আসো, আজকে কেমিস্ট্রির অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা সম্পর্কে আমরা আসলে শিখব। সেটা ধারাবাহিকভাবে করে শিখব, একেবারে খুবই মজা করে, খুবই ইজি ওয়েতে শিখব। ঠিক আছে? ওকে, শুরুতে আমি তোমাদেরকে একটা নাম্বার বলবো, সেটার নাম হচ্ছে ম্যাজিক নাম্বার। ম্যাজিক, শুরুতেই ম্যাজিক দিয়ে শুরু করলাম, তাই না? আমি শুধু ম্যাজিক দেখাই। তো তার মধ্যে আজকে হচ্ছে আমি ম্যাজিক নাম্বার দিয়ে শুরু করলাম। ম্যাজিক নাম্বারটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, 32। এগুলো হচ্ছে তোমার ম্যাজিক নাম্বার। তো তুমি বলবা যে এগুলো আসলে কি নাম্বার, এগুলো কেন ম্যাজিক নাম্বার, তাই না? তোমার মনে হচ্ছে যে এগুলো আবার কেন ম্যাজিক নাম্বার হলো। আসো আমরা বোঝার চেষ্টা করি। তো তোমাদের কি নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা মনে আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি ছিল? নিষ্ক্রিয় গ্যাসগুলো ছিল হচ্ছে, একটা ছিল হিলিয়াম। মনে করার চেষ্টা করো। প্রথমে ছিল হিলিয়াম, তারপরে ছিল নিয়ন, তারপরে ছিল আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, তারপরে হচ্ছে রেডন। আর লাস্ট, বলো লাস্ট মৌলটার মানে লাস্ট যে নিষ্ক্রিয় গ্যাসটা আবিষ্কার হয়েছে, তোমরা মনে করে এখনই কমেন্টের মধ্যে লেখো, দেখি তোমরা কে কে পারছো। আমি লেখার আগেই তোমরা কমেন্ট করে দাও যে এই লাস্ট যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা আসলে নাম কি, মানে সেটার প্রতীকটা তোমরা লিখে ফেলো কমেন্টের মধ্যে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সেটার নাম হচ্ছে ওজি, ওগানেসান। লাস্ট যে নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে ওগানেসান। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসান। তো দেখো, আমাদের এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এগুলোর পারমাণবিক সংখ্যা তোমাকে যদি হঠাৎ করে বলা হয় যে ওগানেসনের বা জেননের পারমাণবিক সংখ্যা কত, তুমি আসলে হিসাব করে বের করতে পারবা। সেটার জন্য তুমি ম্যাজিক নাম্বারটা ইউজ করতে পারো। এই ম্যাজিক নাম্বার শুধু এগুলোর না, মানে পর্যায় সারণীর, মানে তুমি অনেকগুলো মৌলের তুমি আসলে বা গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোর তুমি পারমাণবিক সংখ্যা এটা দিয়ে মনে রাখতে পারবা। দেখো কিভাবে। দেখো, জিরোর সাথে যদি তুমি 2 প্লাস করো, জিরোর সাথে তুমি যদি 2 প্লাস করো তাহলে পাওয়া হচ্ছে 2। সেই 2টাই হচ্ছে হিলিয়ামের, 2টা কি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা। তাহলে এইখানকার 2টা হচ্ছে তোমার এই 2টা, মানে জিরোর সাথে 2 যোগ করলে যে 2 হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা। এখন বুঝেই গেছো এখানে 2 আছে, এই 2 এর সাথে 8 যোগ করবা। বলো তো 2 এর সাথে 8 যোগ করলে কত আসে? 10। 10 হচ্ছে নিয়নের পারমাণবিক সংখ্যা। আবার 10 এর সাথে 8 যোগ করো, আসবে 18। 18 হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা। মজা না? অনেক অনেক মজা কিন্তু। এর সাথে আরো যোগ করো 18। 18 যোগ করলে কত আসবে? 18 যোগ করলে আসছে হচ্ছে, বলো, 18 আর 18 কত? 36, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা। এবার যদি আমি বলি যে জেননের পারমাণবিক সংখ্যা কত, কিভাবে বের করবা? 36 এর সাথে আবার 18 যোগ করতে হবে। 36 আর 18 যোগ করলে হচ্ছে 54, মানে 54 হচ্ছে জেননের পারমাণবিক সংখ্যা। এইবার বলো রেডনের। এবার কি 32 যোগ করতে হবে, তার মানে 32 যোগ করলে আস্তে আস্তে 86। এই যে 6 আর 4, 2 আর 4 মিলে 6, আর 3 আর 5 মিলে 8, 86 হচ্ছে রেডনের পারমাণবিক সংখ্যা। ওগানেসন কত হবে বলো তো? আরও 32 যোগ করতে হবে। 32 যোগ করলে 118। আমরা সবাই জানি যে 118 একবারে লাস্ট মৌলটা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত যেগুলো মৌল তার মধ্যে লাস্ট মৌলটা হচ্ছে ওগানেসন। এর পারমাণবিক সংখ্যা 118। খুবই মজা করে আমরা বের করলাম, তাই না? তো এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কিভাবে করে এগুলোর পারমাণবিক সংখ্যাগুলো তুমি মনে রাখবা এবং কিভাবে করে বের করলা এটা তুমি মনে রাখবে। একেবারে ম্যাজিক নাম্বার দিয়ে তুমি সবসময় মনে করবা যে এই ম্যাজিক নাম্বার দিয়ে সহজেই বের করা যায়, তাহলে তুমি আর কখনো ভুলবা না। এখন এই যে হিলিয়াম যে আছে, হিলিয়ামের আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2,
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2। আচ্ছা, আর বাকি হিলিয়াম বাদে বাকি যতগুলো আছে সেগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে s2p6। এটা লাস্টে থাকবে হচ্ছে s2p6। মানে দেখো, হিলিয়াম যেহেতু 1 নম্বর পর্যায়ে আছে সেজন্য 1s2 লাস্টে, কিন্তু হিলিয়ামের বাদে আর বাকিগুলোর কি থাকছে বলতো? s2p6। এইটা নিয়ন কিন্তু 2 নম্বর পর্যায়ে, আর্গন 3 নম্বর পর্যায়ে আছে, ক্রিপ্টন 4 নম্বর, জেনন 5 নম্বর, রেডন 6 নম্বর, ওগানেসন হচ্ছে 7 নম্বর পর্যায়ে আছে। তাই এগুলোর যদি লাস্ট যেই মানে অরবিটালটা তুমি যদি চিন্তা করো, সেটার কিন্তু ইলেকট্রন বিন্যাস এইটার হবে হচ্ছে 2s2 2p6। তাহলে বলো তো আর্গনের ক্ষেত্রে কি হবে? 3s2 3p6। বুঝতে পারছো? তাহলে তো তুমি বলো তো ক্রিপ্টনের কি হবে? 4s2 4p6 লাস্ট অরবিটাল। জেননের কি হবে? 5s2 5p6। মানে লাস্ট অরবিটালের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটার হচ্ছে 4s2 4p6, আবার জেননের হচ্ছে 5s2 5p6, আবার রেডনের হচ্ছে 6s2 6p6, এবং ওগানেসনের হচ্ছে 7s2 7p6। এগুলো হচ্ছে লাস্ট অরবিটালগুলোর ইলেকট্রন বিন্যাস। তো তাহলে আমরা মনে রাখবো শুধুমাত্র হিলিয়াম, যার লাস্ট অরবিটালটা হচ্ছে 1s2, একটাই অরবিটাল ওর 1s2, আর বাকি সবগুলোরই লাস্ট অরবিটালে s2p6 থাকবে। সেটা কি থাকবে? s2p6, যেটা যেই পর্যায়ে সেটা সেই জায়গায় যেয়ে শেষ হবে। যদি দ্বিতীয় পর্যায়ের মৌল হয় 2তে যেয়ে শেষ হয়, তৃতীয় পর্যায়ের হলে 3 নম্বরে এখানে শেষ হবে, চতুর্থ পর্যায়ে 4 নম্বরে শেষ হবে, এভাবে করে চলতে থাকবে। তো এই দুটা কনসেপ্ট আমরা ড্র করলাম, ঠিক আছে? তোমরা এটা সবাই মনে রাখবা। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে SPDF 1s 2s এগুলো যে ধারাবাহিকভাবে কার পর কে যাবে, এটা আসলে তুমি কিভাবে করে মনে রাখতে পারবা? এটার জন্য একটা ছন্দ আছে, সেটা হচ্ছে খুবই মজার ছন্দ। শোনো 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 প্রিয়া শোনো, প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। তারপরে হচ্ছে ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে? ওকে, এটা একটা ছন্দ। এই ছন্দ আকারে আমি আরেকভাবেও শেখাবো, সেটা আগে এই ছন্দটা আগে দেখে নাও, মজার ছন্দ যেহেতু। শোনো, এস দিয়ে এসছে শোনো, সেজন্য এস এস, শোনো শোনো এস এস। প্রিয়া শোনো, প্রিয়া শোনো, তো প্রিয়া হচ্ছে পি দিয়ে, সেই জন্য পি এস। এই যে শোনোতে প্রিয়া, প্রিয়া হচ্ছে পি দিয়ে, শোনো হচ্ছে এস। আবার প্রিয়া শোনো, পি এস, তার মানে এস এস পি এস পি এস। তারপরে ডিপিএস এখানেও আছে, এখানেও ডিপিএস আছে, তার মানে ডিপিএস ডিপিএস, এবং লাস্টে হচ্ছে এফডিপিএস এফডিপিএস। এটা আমাদের মনে রাখতে হবে। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তো এই ছন্দটা তুমি মনে রাখবা। আবার যেখানে সেখানে বললে আবার ঝামেলা হওয়ার একটা চান্স থাকে, তোমরা একটু ভেবেচিন্তে বলো, মুখস্থ করবা। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো। দেখো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তার মানে এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এটা হচ্ছে তোমার সিরিয়াল। এখন এই সিরিয়ালটা আরেকভাবেও মনে রাখা যায়। দেখো কিভাবে করে, আমি সাধারণত এইভাবে মনে রাখি। যেই জিনিসটা বলবা সেটা প্রথমে একটা বলবা, সেটা বলবা 2 বার। মনে করো এস, আমি 2 বার বলবো এস এস। এরপরে আমি বলবো পিএস, কিন্তু বলবো 2 বার, পিএস পিএস, মানে 2টা জিনিস 2 বার বলবো। দেখো প্রথমে আছে এস, একটা জিনিসই আছে, ওইটাই 2 বার বললাম, এস এস। এবার তুমি মনে রাখবা পিএস বলবো, ওইটাও 2 বার বলবো, পিএস পিএস। এরপরে তুমি বলবা ডিপিএস, কিন্তু 2 বার বলবা, ডিপিএস ডিপিএস, এটা 3টা আছে। আর লাস্টে বলবা 4টা, এফডিপিএস এফডিপিএস, এটাও বলবা 2 বার। মানে যেইটাই বলবা 2 বার বলবা,
হ্যাঁ, এবং প্রথমে একটা দুইবার বলবা, তারপরে দুইটা দুইবার বলবা, তারপরে তিনটা দুইবার বলবা, তারপরে চারটা দুইবার বলবা। এসএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, যে কোনোভাবে তুমি মনে রাখতে পারো, এভাবে করেও মনে রাখতে পারো। আর মজার করে শোনো শোনো, প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো। তবে বইয়ে সাধারণত এই যে 1S 2S 2P, তারপরে 3S 3P 3D, এইভাবে করে যে মনে রাখার যে সিস্টেমটা আছে, আমি মনে করি যে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে গেলে পরীক্ষার খাতায় অনেক দেরি হয়ে যাবে। এটা অ্যাপ্লাই করবা না, এটা অ্যাপ্লাই না করে এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করবা। এইভাবে করে না, এভাবে করে মনে রাখার দরকার নাই। তো তাহলে আমি কি বললাম, এসএস তোমরা একটু মুখস্থ করে ফেলো, এসএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। মনে যারা যারা মুখস্থ করে ফেলতে পারছো তারা কমেন্টে ওকে ওকে লিখে দাও। যারা এখনো মুখস্থ করতে পারো নাই তারা একটু পজ করে দিয়ে রাখতে পারো। আচ্ছা, পজ করার দরকার নাই, তোমরা জাস্ট আরেকবার আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করো। এসএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এসএস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখো আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এস অরবিটাল যে আছে, এইটার সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা তোমাকে জানতে হবে। আর এস অরবিটালের, এই যে এস অরবিটাল, বলো তো এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, পি এর কত, ডি এর কত, এফ এর কত? তোমরা সবাই জানো না, এস সর্বোচ্চ ইলেকট্রন ধরে 2টা, পিতে ধরে 6টা, ডিতে ধরে 10টা, আর এফ এ ধরে 14টা। আমরা কিন্তু সবাই জানি এটা, যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, এটা তুমি মনে রাখবা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে যে এস এর 2টা, পি এর হচ্ছে 6টা, ডিতে হচ্ছে 10টা, আর এফ এ হচ্ছে 14টা। সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন ধরে, মানে তুমি কখনোই এস এর জায়গায় 3 লিখতে পারবে না, কারণ এস এর সর্বোচ্চই ধরে 2টা, এস এর একটাও ধরতে পারে, 2টাও ধরতে পারে। পিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কিন্তু 7টা কখনো ধরবে না। মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন পি অরবিটালে ধরতে পারে, ধারণ ক্ষমতা কত সেটা আমরা বলে দিলাম, যে এস এর হচ্ছে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এবং এফ এ হচ্ছে 14টা। এটা আমরা মুখস্থ রাখবো। আরেকটা জিনিস মনে রাখবা, এস অরবিটাল শুরু হয় 1 থেকে, পি অরবিটাল শুরু হয় 2 থেকে, ডি অরবিটাল শুরু হয় 3 থেকে, এবং এফ অরবিটাল শুরু হয় 4 থেকে। এই কথাটার অর্থ কি? মানে এরা শুরু হয়, এই কথাটার অর্থ হচ্ছে, মনে করো তোমাকে আমি বললাম যে 1s আছে কিনা, হ্যাঁ আছে, কারণ 1 থেকেই এসটা শুরু হয়। কিন্তু আমি যদি বলি 1p আছে কিনা, অ্যান্সার হচ্ছে নাই, কারণ হচ্ছে পি কিন্তু শুরু হয় 2 থেকে, সেই জন্য 1p কিন্তু নাই। এটা আমরা মনে রাখবো। এটা ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, n ইজ ইকুয়ালস টু ওই n এর মান যত হয় 0 থেকে n-1 পর্যন্ত l এর মান হয়। এগুলো আসলে আমাদের এখন পড়ার বিষয় না, আমি এখন পড়ছি না, এগুলো বলছি না। তুমি শুধু মনে রাখবা যে p শুরু হয় 2 থেকে এবং d শুরু হয় 3 থেকে, তার মানে 1dও নাই, 2dও নাই, আছে 3d 4d, এগুলো আছে, মানে নিচেরগুলো আছে, শুরু হয় ডি অরবিটালটা শুরু হয় হচ্ছে 3 থেকে। এটা আমরা মনে রাখবো। তো তোমরা বুঝতে পেরেছো মনে হয়, যে ডি অরবিটালটা কোথা থেকে শুরু হবে, 3 থেকে। আবার এফ অরবিটাল শুরু হবে কোথা থেকে, 4 থেকে। তার মানে 3 এর ক্ষেত্রে কিন্তু কখনোই এফ থাকবে না, 2 এর ক্ষেত্রেও এফ থাকবে না, 1 এর ক্ষেত্রেও এফ থাকবে না, একবারে 4 থেকে 4 এ 5 এ এগুলো হবে। আচ্ছা, আমাদের মোটামুটি ভাবে করে আমাদের যেগুলো জানার কথা সেগুলো আমরা জেনে গেছি। এখন তোমাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে দিই, তুমি কিভাবে করে ইলেকট্রন বিন্যাস করতে পারবা সেটা একটু দেখো। ধরো একেবারে আমি শুরুতে একটা ইলেকট্রন বিন্যাস যদি তোমাকে দিলাম, ধরো অ্যালুমিনিয়াম 13, এটা তুমি ইলেকট্রন বিন্যাস করবা, তোমার প্রসেসটা কি হবে সেটা দেখো। আমি 2-3 প্রসেসে দেখাবো, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এটা, যে তুমি প্রথমে সিরিয়ালি এস এস পি এস পি এস, ওই যে ওগুলো এস এস
PS এইভাবে করে তুমি লিখে যাইতে থাকবা। এখন লিখে কোন পর্যন্ত যাবা, এইটা হচ্ছে যে তোমার 13 মিলাতে যত দূর পর্যন্ত যেতে হয়, তুমি কিছু দূর লিখে রেখে তুমি দেখলা যে আসলে মিললো কিনা। দেখো এস এর সর্বোচ্চ ধরে 2টা, আমি কিছুই লিখছি না আগে, এস এর সর্বোচ্চ ধরে 2টা, পিতে এস এ ধরে 2টা সর্বোচ্চ, তুমি সর্বোচ্চগুলো দিয়ে যাবা। পিতে ধরে 6টা, তাহলে 2 2 4 আর 6 10, আর 2 12, আর 1 হচ্ছে 13। তোমার কিন্তু এই লাস্টের এস এর দরকার নাই, ওটা তুমি লিখে রেখে পরে কেটে দিয়ে দিলে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এই যে দেখো, তুমি এস গুলার কথা যদি চিন্তা করো, এইখানে প্রথমটা হচ্ছে 1s, তাহলে এস পরেরটা কি 2s, এস এর গুলার নাম্বারিং দিয়ে দিই। 1s হইলে পরেরটা 2s, তারপরে এস যদি কোনোটা বসে 3s, তারপরে কোনো এস পাইলে 4s হতো। আচ্ছা, পি জানি কোথা থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয় পি, সেজন্য এটা 2p আর এটা হচ্ছে 3p। তার মানে এটাই হবে তোমার ইলেকট্রন বিন্যাসটা। এটা আমি এই ইলেকট্রন বিন্যাস তো সরাসরি লেখা যায় তাই না, কিন্তু আমি এরকম ভেজাল করে লিখলাম কেন, এখন তোমাকে আমি বুঝাচ্ছি। মনে করো তোমার কাছে আছে ক্রিপ্টন 36, তুমি কিভাবে লিখবা দেখো। প্রথমে লিখবা এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস। আমি লিখে রাখলাম বেশি করে, দেখা যাক যে কততে যে শেষ হয়। সর্বোচ্চগুলা দিচ্ছি, এস এ সর্বোচ্চ ধরে 2টা, এস এ ধরে 2টা, 2 2 4 আর 6 10, 2 12, সর্বোচ্চগুলো দিয়ে যাবা। এস এ 2টা 2টা, পি এ 6টা, এস এ 2টা, মানে সর্বোচ্চগুলো আমি দিচ্ছি, কিন্তু পিতে আবার 6টা, 2 2 4 আর 6 10, 2 12, আর 6 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30, 30 আর 6 হচ্ছে 36। এই যে দেখো আমার যে 36, ক্রিপ্টনের যে 36, এটা কিন্তু আমাদের এখানে মিলে গেছে, তার মানে এগুলো কেটে দিলেই হচ্ছে। এখন তুমি সিরিয়ালে কি করবা, এটা 1s, 1s, তারপর এটাতে 2, তারপর এটাতে হচ্ছে 3, তারপরে এস পাইলে হচ্ছে 4। এবার পি কে ধরো, পি এর প্রথম শুরু হয় হচ্ছে 2 থেকে, তাই 2p, তারপর হচ্ছে 3p, আর এখানে আছে 4p। এরপরে তুমি পি এর পরে ডি কে ধরো, ডি এখানে একটাই আছে, ডি শুরু হয় হচ্ছে 3 থেকে, আমি বলেছিলাম ডি শুরু হয় 3 থেকে, তাহলে প্রথম ডিটাই হচ্ছে 3d। এই যে দেখো এটাই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। কিন্তু ইলেকট্রন বিন্যাস যখন তোমাকে লিখতে বলবে খাতায়, তুমি এইভাবে করে আগে তুমি ইলেকট্রন বিন্যাসটা করে নেওয়ার পরে তোমাকে যেই কাজটা করতে হবে, এটাকে কিন্তু আবার সাজিয়ে লিখতে হবে, যে 1 এরটা একসাথে, তারপরে 2 এরগুলা 2s2 2p6 এটা একসাথে, কারণ এইটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ হচ্ছে 3s2 3p6 3d10, এটা তৃতীয় কক্ষপথ, আর লাস্টে হচ্ছে 4s2 4p6। আমি বলেছি না যে s2 আর p6 থাকবে, এই যে দেখো লাস্ট অরবিটালে 4s2 4p6, মানে এই যে 1টাকে তুমি একসাথে করে লিখছো 1s2, আবার 2s2 2p6 একসাথে করে লিখেছো, আর 3s2 3p6, আবার এখানে 3d আছে, sp আবার এখানে 3d আছে, তাই এগুলোকে আমরা একসাথে লিখলাম। আর 4 এর হচ্ছে 4s2 4p6, এগুলো হচ্ছে আমরা একসাথে লিখলাম। তার মানে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। যদি তোমরা ওই যে ক্লাস 8 এর মতো করে যদি লিখতে চাও, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, আর চতুর্থ কক্ষপথে আবার 8টা, তাই না? এরকম করে 2 8 18 8, এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে। এভাবে করে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। আচ্ছা দেখো আমরা কত সুন্দর করে আমরা আসলে এই ইলেকট্রন বিন্যাসগুলো শিখে গেছি। দেখো মনে করো তোমার কাছে আছে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। আচ্ছা ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা যে 87, এটা তোমরা বের করতে পারবা? তোমরা কি বের করতে পারবা ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা 87? কিভাবে বের করবা একটু পরে আমি দেখাচ্ছি, আর এইটার পরে আমি দেখাচ্ছি কিভাবে করবা। দেখো এটা ইলেকট্রন বিন্যাস কিভাবে করবা সেটা আগে দেখো। এস এস কি ছিল, মানে এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এস এস, তারপরে হচ্ছে পিএস পিএস, তারপরে হচ্ছে ডিপিএস ডিপিএস, তারপরে এফডিপিএস, তারপরে এফডিপিএস। আমি সব লিখে রাখলাম কারণ অনেক দূরে তো, দেখা যাক আমরা যোগ করে করে আমরা যেতে পারি কিনা। সর্বোচ্চগুলো দিয়ে দিয়ে যোগ করো, 2 2 4 6 10 2 12, তারপরে কত 12 আর 6 বলো, 12 আর 6 18, 18 আর 2 18 আর 2 বলো বলো, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 10 30, 30 আর 6 36, 36 আর 2
38, 38 আর 10 48, আর 6 54, আর 2 56, 56 আর 14 70, 70 আর 10 80, 80 আর 6 86, 86 আর 1 87। মানে এটা লাগছে না। দেখো যে সর্বোচ্চগুলো দিয়ে গেছি, 2 2, পিতে সর্বোচ্চ 6টা, এসে 2টা, পিতে সর্বোচ্চ 6টা, এসে 2টা, ডিতে সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ জয়টা ধরে সেগুলো আমরা দিয়ে গেছি সিরিয়ালি না। এখন কি করব, শুধু 1 2 3 4 বসানো, এটা তোমরা সবাই পারবা তাই না? এই যে 1 এ এস এর আগে প্রথমে 1 বসাবো, আরো এস খুঁজবো, যেখানে আসবে সিরিয়ালি নাম্বারিং দিয়ে যাব। এস হচ্ছে 2, আবার একটা এস আছে এখানে 3, আবার একটা এস আছে এখানে হচ্ছে 4, আবার এখানে একটা এস আছে এটা হচ্ছে 5, এখানে এস আছে এটা 6, তারপর এখানে এস আছে এটা হচ্ছে 7। আমি সিরিয়ালি দিয়ে যাচ্ছি। এভাবে করে পি যদি দাও, পি শুরু হয় কোথা থেকে? এখানে পি শুরু হবে হচ্ছে 2 থেকে, আমরা জানি পি অরবিটাল শুরু হয় হচ্ছে 2 থেকে, তার মানে 2 থেকে আমার সিরিয়ালি যেতে হবে। 2, এখানে আরেকটা পি আছে 3, তারপরে এখানে আরেকটা পি আছে 4, এখানে আরেকটা পি আছে 5, তারপরে পি আছে এটা হচ্ছে 6, আর তো কোনো পি নাই। এবার ডি বলো, ডি কোথায় আছে কোথায় আছে কোথায় আছে? এখানে নাই, এই জায়গায় আছে। তার প্রথম ডিটা শুরু হয় জানি কোথা থেকে? 3 থেকে, তার মানে এটা হচ্ছে 3D, আর তারপরে 4D, এটা হচ্ছে তোমার 5D, আর কোনো ডি নাই। এইবার দেখা যাচ্ছে এফ কোথায় আছে, দেখা যাক দেখি। এই জায়গায় এফ নাই 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 নাই, এই নাই, এই যে একটা এফ আছে। তার মানে এটা কত এফ বলো তো? এফ কোথা থেকে শুরু হয় বলো, এফ কোথা থেকে শুরু হয়? এফ শুরু হয় হচ্ছে 4 থেকে, ডি শুরু হয় 3 থেকে। আমি ওটা তো শিখালাম যে ডি শুরু হয় 3 থেকে আর এফ শুরু হয় হচ্ছে 4 থেকে। তাহলে আমাদের এই যে ইলেকট্রন বিন্যাসটা যে হলো, এটাই হচ্ছে ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমরা ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এরকম পাবো। কিন্তু এটা কি সাজিয়ে লিখতে হয় না? সাজিয়ে লিখলে কিরকম হবে? 1s2, এবার এই যে দেখো 2 এর ক্ষেত্রে কি আছে? 2s2 2p6, দুইটা হয়ে গেল। 3s2 3p6, আবার এখানে 3 আছে, মানে 3 3 3, এগুলো মিলাই একসাথে লিখবা। 3s2 3p6 এবং হচ্ছে 3d10। এরপরে কি করবা? 4s2 4p6 4d10 4f14, মানে যতগুলো 4 আছে 4s2 4p6 4d10, তারপরে কি 4f14, এটা 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 একটা কক্ষপথ। তারপরে হচ্ছে 5 এর গুলো মিলাও। 5 কোথায় আছে? এই যে 5s2 5p6 5d10, তাহলে কি হচ্ছে 5s2 5p6 5d10, তারপরে হচ্ছে 6s2 6p6, আর লাস্টে হচ্ছে 7s1। এই হচ্ছে তোমার ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো দেখো ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস যে তুমি করছো, তো এখানে আরেকভাবে করেও লেখা যায়, এগুলো আরেকভাবে করেও লেখা যায়। আজকে আমরা আরেকভাবে করে লেখাও শিখব। তো সেটা শেখার সেটা আগে আমি শেখাই দিই কিভাবে করে তুমি লিখতে পারো। এটা দেখো মজার একটা বিষয়। দেখো বলো তো, আমরা যে একটু আগে পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মুখস্থ করেছিলাম সেগুলোর মধ্যে মানে এইটার কাছাকাছি, এটার একবারে পিছনে কাছাকাছি কে আছে? এটা হচ্ছে একটু কম কাছাকাছি আছে। কে ছিল? রেডন ছিল। রেডনের ছিল 86। এখন তুমি চিন্তা করে দেখো, রেডনের যে 86 ছিল ওটা কি আসলে 6p6 না? কেন বলো তো? আমি কি বলেছিলাম, লাস্ট অরবিটালে কি p6 থাকবে? s2 আগে আছে, এখানে p6, তার মানে এই পর্যন্ত কিন্তু 86। এটা কিন্তু সহজেই বোঝা যায়। এই কথাটার অর্থ তোমাকে আরেকটু আমি ভালো করে বলি। এই যে দেখো এখানে দেখলে তুমি আরো ক্লিয়ার হবে। দেখো কিরকম, তোমার তো এই পর্যন্ত তো হিলিয়াম ছিল 2টা। চিন্তা করো যে আমি বলেছি যে p6 পর্যন্ত, p6 এ গিয়ে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হয়। বলো তো 2 এর পরে নিষ্ক্রিয় গ্যাস কে ছিল? 2 ছিল হিলিয়াম, তারপরে ছিল কি নিয়ন। নিয়নের হচ্ছে 10, তার মানে p6 এ গিয়ে কিন্তু 10। আবার একটা p6 যেখানে দেখবা সেখানে হচ্ছে আর্গন, আর্গনের হচ্ছে 18। তারপর আরেকটা যেখানে p6 দেখবা এখানে কিন্তু ক্রিপ্টন, ক্রিপ্টনের কত? 36। আবার এখানে যেখানে p6 দেখবা তারপরে এখানে জেনন, জেননের কত? 54। আবার এখানে p6 যখন দেখবা সেখানে কত? জেননের পরে রেডন, রেডনের কত? 86। তুমি দেখো p6 পর্যন্ত কিন্তু তোমাকে গুনতেই হয় না। আমরা যেমন গুনে 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 গেলাম, এটা তোমাদেরকে এমনি প্রথমে বুঝার জন্য যে হ্যাঁ গুনে 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 করবা, এটা কিন্তু গুনতে হয় না। তুমি এস এস, PS, PS,
ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস করার পরে তুমি কিন্তু সিরিয়ালি এই P6 পর্যন্ত তুমি আসলে পারমাণবিক সংখ্যাগুলো সিরিয়ালি তুমি বলে দিতে পারবা যে আসলে কোন পর্যন্ত আসলে এটা হচ্ছে, তাই না? খুবই মজার কিন্তু জিনিসটা, কারণ নিষ্ক্রিয় গ্যাসটা তুমি জানো, এবং নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে প্রতিটা P6 যেখানে শেষ হয়েছে, এই P6 যেখানে শেষ হয়েছে এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। তোমরা যদি একবার না বুঝো এই এই পোর্শনটা বারবার রিপিট করে দেখে দেখে বোঝার চেষ্টা করবা। আর আমি কন্টিনিউয়াস এই ভিডিওগুলো আপলোড দিতে থাকবো, এই ধরনের ভিডিওগুলো। তো সাধারণত আমি এই ভিডিওগুলা বেশি আপলোড দিব হচ্ছে ফেসবুক পেজ chemistry.bro.com, হ্যাঁ, রোড টু বুয়েট ডিইউ এবং মেডিকেল, এটা লেখা আছে রোড টু বুয়েট ডিইউ অ্যান্ড মেডিকেল, chemistry.bro.com, এটা হচ্ছে পেজ, এবং হচ্ছে এটার একটা গ্রুপ আছে, এটাতে আমি আপলোড দিই সাধারণত। তো এইটাতে তোমরা একটু ফলো করে রাখবা, অথবা গ্রুপে অ্যাড হয়ে থাকবা, গ্রুপের মধ্যে অ্যাড হয়ে থাকবা, তাহলে তুমি কেমিস্ট্রির লেকচারগুলো পাবা। বিশেষ করে এইচএসসি কেমিস্ট্রি, এসএসসিরও কিছু কিছু আমরা আপলোড দিব। তো এটা মনে রাখবা, chemistry.bro.com, এটা হচ্ছে পেজের নাম এবং গ্রুপের নাম, এবং ওয়েবসাইটও আছে অবশ্য আমাদের, যে chemistry.bro.com। ওকে, তো এখন দেখো, আমি যে তোমাদেরকে এই কথাটা বলছিলাম, যে বলেছি কি কথা বলেছি, দেখো যে তুমি ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা যে 87, এটাও বের করার আসলে সিস্টেম আছে কিনা। তুমি মনে করো গ্রুপ 1-এর মৌলগুলো তুমি নাম জানো, তোমরা তো অনেকেই মুখস্থ করেছো না, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বা সামথিং এরকম কোনো ছন্দ মিলায়, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো পারমাণবিক সংখ্যাগুলো কি মনে আছে তোমাদের? কিভাবে মনে করবা? মনে করো, আমি কি আমাদের যে ম্যাজিক নাম্বারগুলো ছিল 288, 18, 18, 32, 32, আমরা শুরু করি। দেখো এখান থেকে এটার 1, এটার সাথে 2 যদি অ্যাড করো, 2 অ্যাড করলে আসে 3, তারপরে 8 অ্যাড করলে আসবে 11, তারপরে আবার 8 অ্যাড করলে আসবে 19, যেটা পটাশিয়ামের, আবার 18 যদি যোগ করো, 19-এর সাথে 18 যোগ করলে হবে 37, যেটা হচ্ছে রুবিডিয়ামের, আবার 18 যদি যোগ করো, এটার সাথে 18 যোগ করলে আসবে হচ্ছে 55, এটা হচ্ছে সিজিয়ামের। এবার যদি তুমি 32 যোগ করো, 32 যোগ করলে আসতেছে হচ্ছে 87, যেটা হচ্ছে ফ্রান্সিয়ামের। এই যে এইভাবে করে তুমি কিন্তু ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যাও তুমি বের করে ফেলতে পারবা। এই জন্য এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। তুমি বলতে পারো ভাইয়া এই যে লাস্টের 32 যে কাজে লাগতেছে না, এগুলো অনেক সময় উপরেরটা কাজে লাগবে না, অনেক সময় নিচেরটা কাজে লাগবে না, কারণ এরপরে তো আসলে মূল্যটা আবিষ্কার হয় নাই। এরপরে যদি যেটা আবিষ্কার হবে এখানে 32 ডিফারেন্স থাকবে এই গ্রুপ 1-এর ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় যে আমরা বুঝতে পারছি যে কিভাবে করে ইলেকট্রন বিন্যাসগুলো সহজে করা যায়। আচ্ছা, তোমাদের সবচেয়ে বেশি ইলেকট্রন বিন্যাস কোনগুলো আসে পরীক্ষায়? 1 থেকে 30 পর্যন্ত, তাই না? সেজন্য এটা আমরা আরেকবার একটু রিভিশন দিই যে কিভাবে করে সহজেই আমি মনে রাখবো। তো মনে রাখবা যে আমার যে সিরিয়ালটা আছে, যে 1s এর পরে 2s, তারপরে 2p, 3s, 3p, এগুলো যে আছে এর মধ্যে ব্যতিক্রম 1 থেকে 30-র মধ্যে শুধু আগে প্রবেশ করে, 3d এর আগে প্রবেশ করে হচ্ছে 4s এ, মানে 4s এ আগে প্রবেশ করে, 3d তে প্রবেশ করে, আর বাকিগুলো হচ্ছে সিরিয়ালি তোমার যায়। এই এতটুকু মনে রাখতে হয় আমাদেরকে, আর কিছু না। যেমন হাইড্রোজেন 1s1, এটা হচ্ছে 1s2, তারপরে 1s2, 2s1, এভাবে করেই চলছে কিন্তু, 1s2, 2s2, 1s2, 2s2, 2p1, হ্যাঁ, 1s2, 2s2, 2p2, এটা তো বুঝতেই পারছো। 6টা যদি থাকলো তাহলে কি, প্রথমে 1s, এস এ সর্বোচ্চ ধরে 2টা, এস এস পি, তারপরে কি 1s, 2s, 2p, তারপরে কিছু হলে 3s, 3p, এভাবে করে যাবে না? এরকমই 1s, 2s, তারপরে 2p, পিতে তো সর্বোচ্চ 6টা ধরে, তো যতক্ষণ পর্যন্ত 6টা হচ্ছে না পিতে ঢুকতে থাকবে, যে 2p4, 1s2, 2s2, 2p5, তারপরে 1s2, 2s2, 2p6। তাহলে এই যে দেখো, এই হিলিয়াম বাদে, হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা বাদে এই যে নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, এটার কিন্তু 1s2, 2s2, 2p6, s2p6, আমি বলেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে s2p6 থাকবে। তাহলে বলো তো সোডিয়ামের ক্ষেত্রে কি লিখতে পারো? তুমি এইভাবে করেও লিখতে পারো যে নিয়ন পর্যন্ত তো 10 হয়ে গেছে, তারপরে জাস্ট যদি তুমি 3s1 দিয়ে দাও তাহলে কিন্তু সোডিয়াম হয়ে যাবে। নিয়ন পর্যন্ত 10, তারপরে 1 দিলে
যেহেতু এটা 2p6 তার মানে এরপর তো 3s। এভাবে করে নিষ্ক্রিয় গ্যাস দিয়েও কিন্তু এইভাবে লেখা যায়। আমি বলেছিলাম যে আরেকটা পদ্ধতিতেও লেখা যায়, তার মানে 3s1, তারপরে এখানে 3s2 দিলে 12 হয়ে যাবে নিয়নের পরে। নিয়নের পরে 3s2 3p1 দিলে অ্যালুমিনিয়াম হয়ে যাবে। এভাবে করে নিয়নের পরে 3s2 3p2 দিলে তোমার সিলিকন হয়ে যাবে। নিয়নের পরে 3s2 3p3 দিলে ফসফরাস হয়ে যাবে। নিয়নের পরে 3s2 3p4 দিলে সালফার হবে। নিয়নের পরে 3s2 তারপরে কি 3p5 দিলে ক্লোরিন হবে। আর তোমার আবার চলে আসলে একটা নিষ্ক্রিয় গ্যাস 3s2 3p6, এই যে নিষ্ক্রিয় গ্যাস আর্গন H2p6। আবার দেখো আবার কিন্তু চলে আসছে H2p6, তার মানে 3s2 3p6 নিয়নের পর, নিয়ন পর্যন্ত 10, তারপরে আরো এখানে হচ্ছে 8 মিলে হচ্ছে 18, আর্গনের হচ্ছে 18। তাহলে তুমি এখানে পটাশিয়াম কি লিখতে পারো, আর্গনের পরে 4s1। এখানে কি লিখতে পারো, আর্গনের পরে 4s2। এখানে মজার বিষয়টা দেখো, এখানে কিন্তু 3d-টা ইনক্লুড হয়নি, কিন্তু তার আগেই 4s-এ প্রবেশ করেছে। আমি বলেছি যে 4s-এ আগে প্রবেশ করে পরে 3d-তে প্রবেশ করে, তাই না? 4s-এ আগে তারপরে 3d-তে, সেক্ষেত্রে 4s-এ আগে দুটা প্রবেশ করে ফেলছে। স্ক্যান্ডিয়াম থেকে 3d-তে প্রবেশ করা শুরু করে, তার মানে আর্গনের পরে আমি তোমাকে বলেছিলাম যে 4s-এ আগে প্রবেশ করে তারপরে 3d-তে প্রবেশ করে। তাহলে এই আর্গনের পরে প্রথমে হচ্ছে 4s, তারপরে হচ্ছে 3d। আমি তোমাদেরকে কি বলেছিলাম একটা কথা, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, এই 21 থেকে 30 কিভাবে করে খুবই সহজে তোমরা মুখস্থ করতে পারবা। সেটা হচ্ছে প্রথমে 4s তারপরে 3d, আর্গনের পরে, আর্গন পর্যন্ত 18, এর পরেরটা জাস্ট এখানে 21 আছে, তুমি এখানে 21 বসাই দিবা, তাহলে তোমার হয়ে যাবে, মানে 4s2 3d1। যদিও তোমার এরপরে তুমি এটাকে সাজাই লিখবা, 3d-টাকে আগে লিখবা, 4s-টাকে পরে লিখবা, কিন্তু যেভাবে করে ঢুকছে তুমি সেভাবে করে লিখে দিয়ে দিলেই হয়ে যাবে। টাইটেনিয়াম আর্গনের পরে এখানে 22 আসছে, তুমি এখানে 22 বসাই দিলা। খুবই মজার, তাই না? এটা আমার খুবই মজা লাগে। দেখো মনে করো আয়রন, তুমি কি করবা, আয়রনের ক্ষেত্রে কি করবা, 26 আছে, তুমি 4s আর 3d লিখে এখানেও 26 বসাই দিবা। বুঝতে পেরেছো তোমরা? দেখো কোবাল্ট 27 আছে, কি করবা, 4s আর 3d আছে, কি করবা বলো, 4s আর 3d আছে, তার মানে কি এখানে 26 আছে, এখানেও 27 আছে, এখানেও 27 বসাই দিবা। নিকেল কি আছে বলো, 4s আর হচ্ছে 3d, এখানে কি 28 আছে, এখানেও 28 বসাই দিবা, তাহলে হয়ে গেল। এখানে ব্যতিক্রম কে কে বলো তো? আমরা জানি কপার ব্যতিক্রম আর হচ্ছে ক্রোমিয়াম ব্যতিক্রম। এগুলো কিন্তু ভ্যানাডিয়াম, এগুলোতে কিন্তু কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ, এগুলোতে 4s আর 3d, তার মানে হচ্ছে 23 আছে, এখানে জাস্ট 23 বসাই দিবা। ম্যাঙ্গানিজেও 25 আছে, জাস্ট তুমি 4s আর 3d করে এখানে 25 বসাই দিবা। আচ্ছা, এখন দেখো তোমার যে ব্যতিক্রমটা ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম কি আসে, যে আমরা জানি যে হওয়ার কথা 24 যদি বসাই 2 আর 4, কিন্তু ডি অরবিটাল 4টার জায়গায় 5টা হলে হাফ ফিল হইলে বেশি স্থিতিশীল হয়, তাই 3d5 4s1 হয়। কপারের ক্ষেত্রেও এরকম, হওয়ার কথা ছিল হচ্ছে 4s আর 3d, এখানে 2 আর 9 হওয়ার কথা, কিন্তু যদি 9টার জায়গায় 10টা হয় তাহলে ডি অরবিটাল ফুলফিল হইলে স্থিতিশীল হয়, তাই ওখানে 10 চলে যায়, এখান থেকে একটা চলে গিয়ে এখানে তোমার 4s1 হয়ে যায়। আর যেহেতু জিঙ্ক তো 3d10 এর পরে, এটা বোঝাই যাচ্ছে 3d10 এর পরে 4s2 হবে। তবে এগুলোকে কিন্তু 3d-টাকে আগে দিয়েই লিখতে হবে, মানে গুছিয়ে লিখতে হবে পরবর্তীতে। এটা ইলেকট্রন বিন্যাস করার সহজ একটা নিয়ম। তো আশা করি যে তোমরা এই লেকচারটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো তোমাদের অনেকের ক্ষেত্রে আমাকে কোশ্চেন করো যে ভাইয়া আমাদের এই যে এইচএসসি বা এসএসসির সায়েন্সের লেকচারগুলো আপনি একটু কম আপলোড দেন, এটা কারণটা কি? তা এটা কারণটা হচ্ছে যে দেখা গেছে সায়েন্সের যদি লেকচারগুলো আপলোড দেই, তোমাদের বেশি জনের কাছে পৌঁছায় না এখন পর্যন্ত। যখন আমি দেখব যে অনেকজন এটাতে উপকৃত হচ্ছে, তখন আমি আরও বেশি বেশি করে আপলোড দিব। তাই তোমাদের যাদের এই লেকচারটা অনেক বেশি ভালো লেগেছে, তোমাদের কাজ হবে এইটাকে প্রমোট করা, যে তোমরা শেয়ার বেশি করে দিবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে এটা পৌঁছাই দিবা। এরা যাতে সবাই মিলে যখন উপকৃত হবে, আমি বেশি বেশি এই ধরনের লেকচারগুলো আপলোড দিব। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।